চলছে মাহে রমজান। সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতে প্রয়োজন ফল। তাই এ সময় কদর বাড়ে কমলা, মালটা, তরমুজ, আঙ্গুরের মতো রসালো ফলের। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম। রোজাদার সহ অনেকেরই কাছে এখন তেতো হয়ে উঠেছে রকমারি ফল। আঙ্গুর, আপেল এটা দিয়ে করে। আর মনে করেন আঙ্গুর 7,000 সাড়ে 7,000 আঙ্গুর এটা নিয়ে মনে করেন মধ্য যে লোক এরা কীভাবে করে খাবো? 400 আঙ্গুর খায়। এতে মনে করেন বড়ের দাম 25 টাকা আছে, আঙ্গুর 400 টাকা কেজি। এটা কত খাইতে পারবে? বড় ইফতার করে। হ্যাঁ, অন্যান্য মালের ব্যাগিন মালের দাম বেশি, আপেলের দাম বেশি, যেরকম আঙ্গুরের দাম বেশি, আনারের দাম বেশি। ফলের দাম ভাই অনেক বাড়তি ভাই। এই কয়েকদিনে মাঝখান দিয়ে কম ছিল, এখন আঙ্গুর হয়ে গেছে আপনার 6,000 থেকে 6,500 টাকা। 6,500 টাকা দিয়ে আঙ্গুর নিলে ভাই 400 টাকা জীবন আঙ্গুর কাস্টমারে খায় না। 200-250 টাকা হইলে কাস্টমার আঙ্গুর খাইব। কারণ এখন যে অবস্থা, মানুষের ইনকাম কম, ঠিক আছে, মানুষের চলতে ভাত খাইতে এখন কষ্ট হয়। আমাদের কাছে কাস্টমারে এসব কথা বলে। আগে থেকে ফলের বাজার ছিল চড়া। আপেল, মালটা, কমলা, আঙ্গুর, আনারের মতো ফল বিলাসী পণ্যে পরিণত হয়েছিল। এদিকে রমজানের শুরুতে ফলের বাজার উত্তাপ ছড়িয়েছিল। মালটা, কমলা, তরমুজ, আঙ্গুর, আনারসের মতো রসালো ফলের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। এতে ক্ষোভ বেড়েছে ক্রেতাদের মনে। 350 টাকা, 300 টাকার নিচে কোনো ফল পাওয়া যায় না। কাস্টমার কয় এটা কি না খালি কি আমরা মরে যাব? ফলের দাম তো মোটামুটি মানে সরকারে বলছে কমাবে, কমলে সাধারণ মানুষ খেতে পারবে। আর সাধারণ মানুষ তো এখন খেতে পারতেছে না এখনো, কারণ নাগালের বাইরে। সরেজমিনে দেখা যায় মৌসুমি ফল কমলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 টাকা, আপেল 250 থেকে 300 টাকা, আনার 400 থেকে 450 টাকা, আঙ্গুর 380 থেকে 400 টাকা, নাশপাতি 320 টাকা এবং মালটা 300 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন আমদানিতে খরচ বেশি হয়, দাম বেড়েছে। একই সঙ্গে রোজায় সবাই কম বেশি ফল কেনেন, ফলে চাহিদার সঙ্গে সঙ্গে দামও বেড়ে যায়। পাইকারি আপনার হচ্ছে 25 টাকা, মাল বুঝে মালের দাম, বুঝছেন? কারণ এখন 25 টাকা, 22 টাকা, 20 টাকা ঠিক নাই। পাইকারের দাম, পাইকারি যে দাম বলতেছে আমরা সে দামে মাল বিক্রি করতেছি। 15% বাড়াচ্ছে, 15% বাড়াইলে 1 কেজি 30 টাকা বাড়ছে। আপনি দেখেন বাজারে মাল আছে কিন্তু ক্রেতা নাই। আমরা যারা মাল কিনে নিছি আমরা মরে যাচ্ছি। কিন্তু 1 কেজি আঙ্গুর এখন 350 টাকা, 400 টাকা, কিন্তু এটা সবার পক্ষে সম্ভব না। আমার কাছে 5 জন স্টাফ আছে, 12-15 হাজার টাকা বেতন, কিন্তু সেই তো ভাত খাইতে পারে না, সেই ফুরুট কি দেখাবে? এখন আমরা যাদের থেকে ইনফোর্টার থেকে কিনে নিছি আমরা দিন দিন মরতেছি। তো বিশ্বের বিভিন্ন দেশে রমজানের সাধারণ মানুষের সুবিধার্থে নিত্য পণ্যের দাম কমানো হয়, অথচ আমাদের দেশে দেখা যায় ঠিক তার উল্টো চিত্র। এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর রোজাদাররা। রমজানের এই পবিত্র মাসেও লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।